আজকে আমি বানাবো সুন্দর একটা রেসিপি যেটা সবারই পছন্দ। তাহলে খিচুড়ি আর একটা সবজি পাঁপড় ভাজা। খিচুড়ির জন্য আমি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, পরিমাণ মতো ডাল আর সবজি আর পাঁপড় ভাজা। তো আমি ডালটা ভেজে নেব। ডালটা আগে ভেজে নিই। কড়াইটা একটু গরম হলে দিলে ভালো হতো। এদিকে ডালটা ভাজা হতে হতে আমি গরম জল বসিয়ে দিই। জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হোক ততক্ষণ ডালটা ভেজে নিই। এবার খুন্না পর্যন্ত ডালটা হালকা লাল কালার আসছে আর একটা সুন্দর সেন্ট বেরোবে, আর তারপরে ডালটা বুঝবো হয়ে গেছে। তখন ডালটা নামিয়ে নেব। আর একটু হবে মনে হচ্ছে। তো দেখো ডালটা আমার হালকা লাল লাল কালার চলে এসছে। এবার ডালটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। পরে ডালটা ভালো করে একটু ঠান্ডা হলে ধুয়ে নেব। ডালটা আর চালটা ধুয়ে নেব। তারপর জলটা গরম হলে ডালটা ছেড়ে দেব। জল গরমটা হয়ে গেছে, চাল আর ডালটাও আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে একসাথে আস্তে করে জলে চাল আর ডালটা ছেড়ে দিলাম। ডালটা আগে সেদ্ধ করে নিলেও হতো, গোবিন্দভোগ চাল তো চালটা বেশি টাইম লাগে না, কিন্তু আমি একসাথে ধুয়ে দেব। জলটা অনেক গরম হয়ে গেছে। এবার খিচুড়িতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো। এবার আমি এগুলো একসাথে একটা বাটির মধ্যে নিয়ে এগুলোকে জলে গুলে নেব। যাতে গরম জলে এগুলো দিলে সব একসাথে দলা দলা হয়ে যায়, তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি, যাতে এগুলো জলে গুলে দিলে খিচুড়ির সাথে ভালো করে মিশে যাবে। দেখছেন এই লঙ্কা কটাকে আমি খিচুড়ির মধ্যে ফেলে দেব। দিলাম মশলাটা এবার আমি দিয়ে দেবো।
খিচুড়ি কালারটা দেখুন। খিচুড়ির কালারটা এবার যত ফুটবে তত কালারটা হবে। এবার ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, তেলে তেজপাতা দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব পাঁচফোড়ন। এবার আমাদের খিচুড়ি সামান্য একটু চিনি দিতে হবে।